হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওগুলো আসতে দেরি হচ্ছে কারণ একটার পর একটা অকেশন হচ্ছে। তো বাড়িতে কার্তিক পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রীর পুজো থেকে সমস্ত কিছু, তো একটা একটা করে ওই জন্য ভিডিও দিতে আমার এডিট করতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি। তো সেদিন টিফিনটা কমপ্লিট করার পর চলে এসেছিলাম রান্না করতে, কারণ রান্না কমপ্লিট না করলে থানাতে খেতে যেতে অনেক লেট হয়ে যেত। তো এদিকে আমি ফার্স্টে ফ্রাইড রাইসটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে চিলি সয়াবিন তো একদম রেডি হয়ে গেছে। তো তারপর মামুনের স্কুল থেকে চলে এসে আমাকে একটু হেল্প করতে এলো। কারণ আমার একার পক্ষে ওই অত বড় রাইসের ডেচকিটাকে চাগানো সম্ভব হচ্ছিল না। তো মামুনি ওটাকে একটু এভাবে নাড়িয়ে ঠিকঠাক করে দিচ্ছিল, আর আমি তখন এদিকে সমস্ত মাংসের আলুটা ভেজে নিয়েছিলাম। তো মামুনি স্কুলের ওখানে একজন দিদা আছে, দিদা একটু মায়ের প্রসাদ মাংসও দিয়েছিল। তো সেটা কাঁচা ছিল, তো সেটাকেও রান্না করতে হবে। তো সেই কারণে যেন আমি আর লেট করলাম না। তো আগে ফার্স্টে আলুগুলো একটু ভেজে নিলাম, আর যেহেতু মামুনি নিরামিষ খায় তাই মামুনির জন্য চিলি সয়াবিনটা হয়েছে, আর ওই জন্য রাইসটা আগে আগে বানিয়ে নেওয়া হলো। এরপর দুটো কড়াই দুটো মাংস রান্না করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দুজনে এখানে বক বক করতে করতে আমি একদম মাংস রান্নাও তো মাংসের আলু ভাজাও কমপ্লিট করে ফেলেছি। এবার জাস্ট শুধু মাংসটা করবো, তাহলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হাত চালানোর চেষ্টা করছিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আমাদের। প্রায় তখন 12:30 বেজে গেছে। তো কখন খেতে যাব তাও আমি জানি না। তো এবার মাংসের জন্য তেলটা গরম করে নিলাম। দেখে দেখে, এটা হচ্ছে ঘন্টু, এটা হচ্ছে ঘন্টু, এটা হচ্ছে ঘন্টু। কি ও থাক, যা আছে কাজ হবে সারাদিনে। জল ফল তো খাইনি তো কিছু সকাল থেকে। তো ও তো বেশিরভাগ পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ যতটা দেবে তাতে রসুন দিতে বেশি এটা। রসুনের কাঁচা গন্ধটা যাবে তো? নাড়বো না, এর জল বেরিয়ে যাও, মরতে অনেক এ নাড়তে পারতে কিছু হবে না। কি করবো এখন? বসবে যাও না, তোমাকে এখানে কিছু করতে হবে না, তোমার কিছু কাজ নেই। না তো দীপ্তা আমাকে প্রচুর হেল্প করছিল। তো ওকে বললাম আর কিছু হেল্প করার দরকার নেই, তারপরে তুমি একটু রেস্ট নিয়ে যাও। আর মাংসের পুরো রেসিপি আমি কিছু আর দেখাতেও পারিনি, আর ভিডিও বানাতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো কোনো রকমে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে বেরিয়ে গিয়েছিলাম। তো তারপরে 4 জনে মিলে রেডি হয়ে একদম বাইক নিয়ে বেরিয়ে গেছি খেতে। তো তখন প্রায় 2-2:30 বেজে গেছে। তো বুঝতে পারছিলাম না আদৌ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কিনা। আজ সন্ধ্যাবেলা মেলায় আসবো, রান্নার চাপ থাকবে না, অনেকক্ষণ মেলায় ঘোরা যাবে, বুঝলে? আজ আমাদের রান্না তো ভালো আছো? এখানে কি করবে? এখানে তো কাজ করে ভিড়টা দেখলে একদম চমকে যাবে, ভিড়টা দেখলে চমকে যাবে। কী কী মেনু হয়েছিল না মেনু হয়েছিল সেই সমস্ত কিছু জানতে হলে কিন্তু আমার শর্ট ভিডিওটা দেখতে হবে। আর আমি এসে এখানে দেখি এই অবস্থা, বুঝতেই পারছি না আদৌ খাওয়া দাওয়া করতে পারবো কি না। আমাদের ক্যামেরাম্যান এতক্ষণ ক্যামেরা করে দিচ্ছিল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর কোনো ভিডিও বানাইনি। আর তারপর সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলায়। তো মেলায় ঘোরার আগে মায়ের একটু দর্শন করে নিলাম, একটু প্রণাম করে নিলাম, কারণ মায়ের মুখ না দেখলে হয় বলো, যার উদ্দেশ্যে এত বড় মেলা হচ্ছে। তো মেলাতে একটু একটু ঘোরার পর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখাই না আছে খায় রাখা নাকি, আমি একটা ফাস্টফুডের দোকান দেবো পরের বছর থেকে, ভালো বিক্রি আছে। ফাস্টফুডের দোকান দেবো একটা, ভালো বিক্রি আছে। তো এখানে ননা খাচ্ছে পাপড়ি চাট, আর আমরা সবাই রোল খাবো বলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। কিন্তু মানে এখন এত ভিড় যে জানি না কখন খেতে পারবো। চাউমিন খাবে? এগুলো খাবে না? ডিম আছে না? বলতে তুমি।
আর এই ভদ্রলোক তো চাউমিন খাবে, উনি ভেজ খান, মানে বুঝতে পারছো এই বয়সে এখন উনি নিরামিষ খাচ্ছে, ওই জন্য ভেজ চাউমিন নিয়ে নিয়েছে। আর আমরা সবাই খাচ্ছি এগ রোল। তো সবার রোল এখানে নেওয়া কমপ্লিট, তো দীপকেও দিয়ে দিলাম। আর এখানে আমার জন্য স্পেশাল লাস্টে হচ্ছে, স্পেশাল কেন সেটা বলি, কারণ আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। দেখো এই যে দাদা এত এত ভরে ভরে একদম কাঁচা লঙ্কা দিয়েছে, যেটা আমার দারুণ লেগেছে রোলটা ওই জন্য খেতে। আমি কাঁচা লঙ্কা ছাড়া একদম খেতে পারি না, তো দাদা সেটা জানে, দাদার কাছে আমি সবসময়ই ওই জন্য খাই। তো এখন আমার জিভে জল চলে আসছে। যাই হোক, দারুণ ছিল রোলটা। তো রোল টোল খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মেলাতে, কারণ মেলা ঘোরা তো এখনও পুরোই বাকি। তো আজকে বিশেষ কিছু কিনবো না ঠিক করেছি, কারণ এখনও অনেক এক সপ্তাহের ওপর থাকবে মেলা। তো ভাবছিলাম যে কাল নবগ্রাম চলে যাবো, তো নবগ্রাম নিয়ে তো ভাইফোঁটা করবো, তারপরে এসে মেলা টেলাটা ভালো করে ঘোরা যাবে, জিনিসপত্র কেনা যাবে। তো ওই জন্য এখন সেইভাবে কিছু কিনিনি গো। এখন জাস্ট একটু মেলা টেলাটা ঘুরলাম আর টুকটাক কিছু খেয়েছি, আর টুকটাক যেগুলো ক্লিপ ক্লিপ দরকার সেগুলো কিনেছি, বিশেষ কিছু কিনিনি গো। আর ননা তো মিকি মাউসের চাব্বো চাব্বো করে ভীষণ বায়না করছিল, তো ওকেও টুকটাক জিনিস কিনে দেওয়া হয়েছে, আর মিকি মাউস ওকে চাপানো হলো। ভিডিও কলে দেখাচ্ছে, দেখো তারপরে ননাই যে ওর মামাকে একদম টানতে টানতে নিয়ে চলে গেছে মিকি মাউসের কাছে, তো আমরা বললাম যে চলো তাহলে ওকে একটু মিকি মাউসটাকে চাপানো যাক। এটা চাপলে ভালো হতো, এটা চাপলে ভালো হতো। হ্যাঁ এই যে আসুন দাদা বৌদি, টিকিট এখানে পাওয়া যাচ্ছে। ওখানেও হ্যাঁ টিকিট চাপিয়ে দিই। টিকিট তো পাওয়া এখানে যাচ্ছে নাগরদোল্লা, 30 তারপর টাকা। ব্রেক ড্যান্স, এই সমস্ত কিছু দেখে না আমারও ভীষণ মন হচ্ছিলো, বাট আমি খুব ভয় পাই, আমি একদম চাপতে চাই না এগুলোতে। বাট দেখে যেন মনে হচ্ছিলো যে ইচ্ছে করছিলো চাপতে। তো যাই হোক, ওর মামা গেছে ওদিকে ননাকে নিয়ে টিকিট কাটতে মিকি মাউসে চাপার জন্য, এইসব লাফাতে ওর খুব ভালো লাগে। আর এদিকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম, আর আমার তো ক্যামেরা করা কাজ। তো যাই হোক, তোমাদের কার কার আমার ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওর সাথে, এরপর ভাইফোঁটা স্পেশাল ভিডিও আসবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। বাই।